আসসালামু আলাইকুম। আপনি কি কখনো নীরব কবরস্থানে দাঁড়িয়েছিলেন? চারপাশে শুধু নিস্তব্ধতা, অথচ সেই নীরবতা যেন অনেক কিছুই বলে দেয়। প্রতিটি কবর যেন কাঁদে, প্রতিটি কবর যেন বলে ওঠে, তুমি এখন যা, আমি একদিন তা ছিলাম। আর আমি এখন যা, তুমি একদিন তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরস্থানের পাশ দিয়ে গিয়ে দাঁড়ালেন। তিনি দোয়া করলেন, হে মুমিন ও মুসলিমগণের আবাসস্থল কবরবাসীগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা ইনশাআল্লাহ শিগগির তোমাদের সঙ্গে মিলিত হব। ভাই ও বোনেরা, এই কবরগুলোতে একদিন বাস করত মানুষেরা, যাদের ছিল স্বপ্ন, পরিবার, অর্থ, ক্ষমতা, কিন্তু আজ তারা নিশ্চুপ। তারা আর কিছুই বলতে পারে না। শুধু তাদের নিঃশব্দ কবরগুলো আমাদেরকে ডাকে আর বলে, তোমরা এখনো বেঁচে আছো, তোমাদের সময় আছে, আল্লাহকে স্মরণ করো, তোমাদের আমল ঠিক করো, দৃষ্টি ফেরাও আখিরাতের দিকে। এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজ যারা পাশে আছে, কাল তারা থাকবে না। যারা যারা আমাদের হাসাতো, আজ তারা মাটির নিচে। একদিন আমাদেরও এমন একটি কবর হবে। সেই কবর হবে জান্নাতের বাগানের এক বাগান, অথবা জাহান্নামের গহ্বরের এক গহ্বর। কবর একটি নীরব স্থান, যেখানে কেউ হাসে, কেউ বা কাঁদে। এই কবরে হাজারো বছর পর্যন্ত থাকতে হবে। বন্ধুরা, আসুন কবরকে স্মরণ করি, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি, আর বেশি বেশি করে মহান আল্লাহ তাআলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলি, বেশি বেশি সালাত আদায় করি। নামাজ সবচেয়ে বড় ইবাদত। আর কবরবাসীদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত সবাইকে ক্ষমা করুন। একদিন এই পৃথিবী আমাদেরকে ছেড়ে দেবে। আমরা ইচ্ছা করলেও পৃথিবীতে থাকতে পারবো না। মৃত্যু আসার আগে আমাদেরকে সামান তৈরি করতে হবে, প্রস্তুত থাকতে হবে, নতুবা আমাদেরকে ভীষণ আযাবের মুখোমুখি হতে হবে। তাহলে আমরা কি প্রস্তুত? সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।